রাধারানী গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন, বললেন, অবধূ আর কখনো মান করব না, আর কখনো মানবতী হব না। মান করে বুঝেছি বিরহ কি বস্তু, বিরহ যন্ত্রণা কেমন বুঝেছি। আর তোমাকে একলাও ছাড়ব না। যেথায় কোথায় রাখবো তোমাকে জানো? এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থবো, আর তোমাকে হারাতে দেব না বধূ। তুমি অন্তরের ধন, তুমি রবে অন্তরে, আমি রইব বাহিরে। এইভাবে আমরা উদয় হব। রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, অনন্যে বিলাস করে রস আস্বাদন করি। আমরা দুটি দেহ বটে, কিন্তু এক আত্মা, আলাদা কোনো বস্তু নয়। একই প্রাণ, একই মন, একই সব কিছু। কেউ কাউকে ছাড়া ক্ষণিক প্রাণে বাঁচে না, কেউ কাউকে ছাড়া কখনো থাকতে পারে না। রাধারানী কাঁদছিলেন না বিরহে? যখন শ্রীরাম শ্রীরাম দাম্ব সুদাম নিয়ে সখা নিয়ে যখন যেতেন গোচারণে, রাধার কুঞ্জে বসে বসে রাধারানী কাঁদতেন। বিধি বোধহয় যোগ্য সৃজনে জানে না। বিধি বলে যদি না করিত নারী, তোয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে অবধূ। আমাকে যদি নারী না করে ওই শ্রীরাম শ্রীরাম দাম্ব সুদাম মধুমঙ্গলের মতো গোপী না করে যদি সখা করত, গোপ করত, তাহলে কত সুন্দর বধূর সঙ্গে গোচরণে যেতাম, কত সঙ্গে কত না খেলা খেলতাম গোষ্ঠ লীলায়। আমরা কখনো আলাদা আলাদা থাকতাম না। তাই আমার মনে হয় বধূ যোগ্য সৃজন জানে না। তাই তো কেন বিধি গড়িলা ভিন্ন ভিন্ন করি দুই দেহা। কেন ভিন্ন ভিন্ন করে দুটি দেহ গড়লো? কি প্রয়োজন ছিল? তাই আর কখনো আমরা আলাদা হব না, আর কখনো আমরা বিচ্ছেদে থাকবো না, আর কখনো আমাদের মধ্যে বিরহ হবে না। আমরা নিরবিচ্ছিন্ন ভাবে নিরবধি বিলাসের অবসাদা। তুমি অন্তরের ধন, তুমি রবে অন্তরে, আমি রব বাহিরে, তোমাকে আমি রক্ষা করব। রাধারানী গোবিন্দকে আলিঙ্গন দিয়ে বক্ষে জড়িয়ে ধরলেন। আর হারাতে দেব না বধূ তোমায়, আর সে মান করব না যে মান করলে বধূ হারাতে হয়। রাধারানী সেই যে মনের বাসনা হলো, যোগমায়া বললেন, ও রাধে চিন্তা করো না, তোমার মনের বাসনা পূর্ণ হবে। বলে কবে? বলে রায় অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে যেদিন গৌরাঙ্গ হবে, নদিয়ার সচিকর্ম মাঝে উদয় হবে। আর জয় রাধে কবে? আর কি হবে না, ওই রাধা প্রেম কান্তা প্রেম জগৎ জীবকে মিলাবে। হৃদয় গৌর হরি হরি। আজ এসেছেন গৌর সুন্দর আমার, সেই প্রেমকে গোলকের ধন, সেই প্রেম দেবার জন্য আমাদের মতো করি হতে জীবকে। কারণ গোবিন্দ বলছেন যে আমি যদি সে প্রেম ধন না দিই, তাহলে জগতের জীব তো কোনোদিন সে ধন পাবে না। গোবিন্দ নিজে আজকে কি করছেন না, নিজে মনে মনে ভাবছেন যে আমি একমাত্র প্রেম ধন জগৎ জীবকে দেব বলে আমি গোলক থেকে ভূলোকে এসেছি। তাহলে প্রেম দিতে গেলে তো প্রেম চাই। তাহলে প্রেম কোথায় পাবো? তাহলে আমাকে মারিত গন্ডার লুটিত ভান্ডার। তাহলে যদি মারতেই হয় গন্ডারকে মারবো, আর যদি লুট করতে হয় ভান্ডার লুট করব। ওই 2-4 টাকা 2-10 টাকা 2-10 হাজারে লুট করব না, একদম ভান্ডারে গিয়ে লুট করব, যাতে কোনোদিন আর আমাকে লুট করবার জন্য আর লোভ অভিপ্রায় না থাকে। তাই এই জগতে যত যত প্রেম, ধ্রুব প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র আদি পৃথু মহারাজ, যত যত ভক্ত এসেছেন, তাদের হৃদয়ের যে প্রাপ্ত প্রেম গুরু কৃপা
তার গুরু, তার গুরু, তার গুরু, শেষে যেখানে আছে শেষ গুরু দেখা যাবে তিনি কে জানো? তিনি হলেন সেই প্রেমের মহাভাণ্ডারী বিশ্বভান দুলারী রাধা রানী আমার, সেই কান্তা প্রেম। কৃষ্ণ প্রেম জগৎময়, কান্তা প্রেম, রাধা প্রেম লাভ করতে পারে কে জানো? কোন ভাগ্যবান লোভিবারে পায়। আমরা যারা ভজন পথে এগিয়েছি মা, যারা আমরা নিজেকে মনে করছি আমি কর্তা, আমরা কেউ কর্তা নই। কর্তা হলেন আমার গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ। তাহলে কৃষ্ণ প্রেমটা, কৃষ্ণ দাসত্বটা জীব জন্মালেই লাভ করে। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু রাধাপদ দাসী এটা গুরুদেব প্রদান করে। মঞ্জুরি ভাব না দিলে, একটা পুরুষ তো একটা নারীকে কখনো সুখ একটা পুরুষকে সুখ দিতে পারে না। যেমন একটা নারী যেমন একটা পুরুষকে সুখ দেয়, তাহলে অনাদিরাদি গোবিন্দ যদি আমার পুরুষ হয়, আদি পুরুষং তমহং ভজামি, শাস্ত্র বললেন গোবিন্দাবাদী পুরুষং তমহং ভজামি, তাহলে তুমিও যদি পুরুষ, তাহলে তিনিও পুরুষ, তাহলে তোমার থেকে সুখ কখনো গোবিন্দ লাভ করতে পারবে না। তাহলে তোমাকে মঞ্জুরি ভাব নিয়ে গোপী আনুগত্য ভজনে আসতে হবে, এটা গুরু কৃপা লব্ধ। তাহলে মঞ্জুরি ভাবে, রতি মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি, প্রেমাঙ্গ মঞ্জুরি, হ্যাঁ, তাহলে এই মঞ্জুরি আনুগত্য যতক্ষণ না পাবে, তুমি তো গোপী দেহ পেয়েছো, অনুভবই আসবে না তোমার। আর গোপী দেহ না হলে গোপী আনুগত্য বিনা ভজিলেও নাহি মেলে নন্দলালা। তাহলে আমার বোঝেন কেমন করে লাভ করবে? তাহলে এটা গুরুদেব থেকে এই ভজন শিখে ভজন পথে আমাদের অগ্রসর হতে হবে। তাই আজকে মহাপ্রভু কি করলেন? যখন বললেন কান্তাপ্রেমী সর্বসিদ্ধির সার, কান্তাপ্রেমী সর্বসাধ্য সার যখন বললেন, এবার কি করলেন? যখন রায় রামানন্দ বললেন, মহাপ্রভু মুখটা চেপে ধরলেন রায় রামানন্দের, বললেন আর বলতে হবে না, আর বলবার প্রয়োজন নেই, সাধ্যের নির্ণয় হয়েছে। বলেছিলেন না যে সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করে বল রায় পাবার উপায়। আমরা এই যে দীর্ঘ 3 মাস ধরে আস্বাদন করছি রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব, আজকে বোধহয় 4র্থ দিন আমরা আস্বাদন করতে করতে এখানে পৌঁছালাম। তাহলে এটাই সিদ্ধান্ত হলো কান্তা প্রেমী সর্বসাধ্য সার। এবং মহাপ্রভু কি করলেন? রায় রামানন্দের মুক্তি চেপে ধরলেন, বললেন আর বলার প্রয়োজন নেই, এটাই হচ্ছে সর্বসাধ্য সার। আজকে সেই প্রেম সর্বসাধ্য বলে মহাপ্রভু স্বীকৃতি দিলেন। হ্যাঁ, বললেন আচ্ছা আমার প্রেম যিনি বক্তা, বলা শেষ হলো, জানা শেষ হলো, তাহলে বক্তা বলার পরে তাকে তো কিছু দিতে হয়, দক্ষিণা আদি। কিছু নিতে গেলে, কিছু নিয়ে যেতে গেলে কিছু দিতে হয়, কিছু না দিলে কিন্তু কিছু নেওয়া যায় না। তাহলে কি দক্ষিণা এখানে দেবেন? তাহলে এখানে বলছেন, বলি কি দেবেন? তা বলছে দক্ষিণা আমায় এই দাও, পেহলে দেখুন তোমায় সন্ন্যাসী রূপ, আর এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপ, আবার সম্মুখে তো দেখি তোমার স্বর্ণ পঞ্চালিকা, যার সোনার অঙ্গে তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহলে তুমি আমাকে এইটা বলো, পেহলে তোমায় দেখুন সন্ন্যাসী রূপ, প্রথমে তোমায় দেখলাম এই সন্ন্যাসী বসলেন, তারপরে দেখলাম শ্যাম গোপরূপ, আবার সামনে দেখলাম একজন নারী স্বর্ণ পঞ্চালিকা, যে সোনার বর্ণ নারী, আবার তার সেই সোনার অঙ্গে যেন তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহলে আমাকে এবার খোলসা করে সেই কথা বলো। এবার বলেন প্রথমে তোমার তো এইসব দেখলাম, সন্ন্যাসী রূপ দেখলাম, তারপরে শ্যামগোপ রূপ দেখালেন, সেই সন্ন্যাসী সেই তুমি শ্যাম, সেই বোঝো বিহারী। সামনে নারীটা ছিল কে? হ্যাঁ, সেই নারীটা হলো বিশ্বকর্ণ রাজ দুলারী রাধা রানী, তার অঙ্গ দিয়ে তোমার অঙ্গটাকে ঢেকে দিয়েছে, তোমার সোনার মতো কান্তি। এবার মহাপ্রভু বললেন, এবার মহাপ্রভু কি করলেন? সেই কথার উত্তরে নিজের স্বরূপ দেখাচ্ছেন। এবার মহাপ্রভু দেখালেন রসরাজ মহাভাব। সেই যে রসরাজ বৃন্দাবনে, হ্যাঁ, সেই কৃষ্ণের সেই রসরাজ মহাভাব, সেই
স্বরূপকে দেখালেন রায় রামানন্দকে, বলে দেখো রামানন্দ, আমি কে? আমি সেই বৃন্দাবনের সেই কৃষ্ণ, সেই বাঁকা শ্যাম, আর আমি সেই কলিতে এসেছি রাই শ্যাম মিলিত তনু হয়ে, গৌর সুন্দর হয়ে, রসরাজ মহাভাব। হ্যাঁ, এই দুই, তাহলে আমরা আলাদা কেউ নেই। এই যে দেখছো রাধা কৃষ্ণ, তাহলে এই দুটো দুটো দেহ অবশ্যই রাধা কৃষ্ণ, এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস করে রস আস্বাদন করি। তাহলে এই যে রস, এই রসটা আস্বাদন শুধু তোমার দ্বারা আজ কি হবে না, জগৎ জীব সেই রস আস্বাদন করে তাদের মনের তৃষ্ণা, তাদের সেই তৃষ্ণাকে নিবারণ করবেন। তাই আজকে গৌরসুন্দর তার স্বরূপকে দেখালেন। আজ গোদাবরীর কুলে ভক্ত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন হও, প্রেমানন্দে বদন করে হরি হরি বল নিতাই গৌর সদানন্দ, প্রেমানন্দে বদন করে হরি হরি বল নিতাই গৌর সদানন্দ, প্রেমানন্দে বদন করে হরি হরি বল। আমাদের সময় হয়ে গেছে মা, তাই আমরা আজ এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। গোদাবরীর কুলে রায় রামানন্দের সঙ্গে ভক্ত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন আর সাধ্য সাধন তত্ত্ব, এখানে আজকে আমরা বিশ্রাম রাখছি। একটা ঘোষণা আছে, আগামী রবিবার আবার আসবো, আবার এখানে হরিকথা হবে, আবার শ্যামসুন্দর আবার হরিকথা বলবে, তোমরা এসো, খুব আনন্দ হবে। আজ এখানে ভাগবত কথার নাম বিশ্রাম রাখছি। নিতাই গৌর হরি বল। রাধে